একটা হোল চিকেন নিয়েছি আজকে এখানে। আজকে আমি এটা দিয়ে কারি বানাবো। যে তেল ঢাললাম, অনিয়ন দিয়েছি। এইগুলি মশলা ইউজ করছি কারির জন্য। এখানে আছে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা আর সামান্য 1 চিমটি একটু মেথি। মেথি দিচ্ছি যে গন্ধটা সুন্দর আসে এই জন্য। 1 চামচ আমি দিয়ে দিলাম সব কিছু। আদা রসুন একসঙ্গে মিক্স করেছি, করার পরে আমি এগুলো সবগুলি একসঙ্গে ঢেলে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু মিক্সড করলাম। করে এখন একটু পানি দিয়ে এটা ভিজিয়ে নেব। এই মশলাগুলি আমি একসাথে সব মিক্স করেছিলাম, সেগুলি আমি ঢেলে দিচ্ছি এখন এখানে সবগুলি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করছি, তেলগুলো উপরে ভেসে আসবে। এখন সবগুলি মাংসগুলি আমি এটার ভিতরে দিয়ে দিলাম। পানি ঢেলে দিব এইটুকু করে। এখন আমি নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব। ওয়েট করব এখন 10 মিনিটের মতো। আর আসলাম, একটু নেড়ে চেড়ে দেই, আস্তে করে আলতো হাতে নেড়ে চেড়ে দিলাম মাংসগুলি। খেয়াল করবেন চুলার হিটটা যেন হাই থাকে, তাহলে মাংসটা সুন্দর হয়। মাংস একদম হয়ে গেছে কষানো। এখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিব, তাহলেই হয়ে যাবে। ভালো করবে, তারপর আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই যে আমার চিকেন কারি এটা হয়ে গেছে। আজকে আমি রান্না করব এই চিকেনটা দিয়ে ফুলকপি, গাজর, আলু, কলিফ্লাওয়ার রান্না করব। প্রথমে তেল দিলাম, দিচ্ছি এখানে। যেহেতু কলিফ্লাওয়ারগুলি খুব সফট, আলু একটু শক্ত, এই জন্য কলিফ্লাওয়ার সফট, আলু শক্ত, এই জন্য আলু আর পেঁয়াজ আমি একসাথে ভেজে নিচ্ছি। প্রথমে আমার ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এর ভিতরে জিরা দিলাম, লং, সাদা এলাচ আর দারচিনি এগুলি, ফুলকপিগুলি দিয়ে দিলাম। ফুলকপি, এই যে ক্যারট, সব কিছু দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা, এই যে মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। একটু পানি ঢেলে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম। যেহেতু বাচ্চারা সবজি খায় না, এই জন্য বাচ্চাদের জন্য এটা সবজি খাওয়ানোর জন্য এই ট্রিক্সটা। ওকে, এখন আমি ঢেকে দিব। কলিফ্লাওয়ারের মধ্যে একদম পানি নাই, শুকিয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পানি ঢাললাম। এখন চিকেনগুলি আমি ঢেলে দিলাম। কলিফ্লাওয়ারগুলি দেখেন এরকমই আছে, আস্তে আস্তে বাস। বলক দিয়ে বাস নামিয়ে ফেলবো। এই যে দেখেন এখন আমার কলিফ্লাওয়ার
ক্যারট, পটেটো, চিকেন এখানে আছে। আমি এখন আপনাদেরকে উদাম করে দেখাই, খুলে দেখাচ্ছি। এই যে দেখেন এরকম হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করলাম। আপনারা যদি মনে করেন যে আমি জিরা গুঁড়া একটু ভেজে এটার উপরে দিয়ে দিলাম, হয়ে গেল আমার চিকেন।